এই শীতকালেও বন্ধুরা একটা দারুণ হোম রেমেডি নিয়ে এলাম আপনাদের সামনে। কিচ্ছু করতে হবে না, চান করার পরে অথবা রাতে ঘুমানোর আগে 5 মিনিট টাইম দিতে হবে। কোনো জিনিসের অনেক কিছু ফেস প্যাক বা কিচ্ছু লাগবে না, স্ক্রাবার লাগবে না, কিচ্ছু লাগবে না। জাস্ট একটা ইনগ্রিডিয়েন্টস, একটা মাত্র উপকরণে একদম মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত হয়ে উঠবে পরিষ্কার, চকচকে, উজ্জ্বল। আর আজকের যে রেমেডিটা দেখাবো সেটা সবার জন্য প্রযোজ্য। ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করি আমার বন্ধুরা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন আর শীতকালকে এনজয় করছেন। তো বন্ধুরা, এমন একটা হোম রেমেডি নিয়ে চলে এসেছি আজকে, যেটা আমরা প্রত্যেকেই করতে পারবো, ছেলে মেয়ে উভয় নির্বিশেষে। একদম ছোট বাচ্চা থেকে বয়স্ক, যাদের এজ অনেকটা হয়ে গেছে, 70, 80 যত এজ হোক না কেন, প্রত্যেকে কিন্তু এই রেমেডিটা করতে পারবে। আর এই রেজাল্ট হবে আউটস্ট্যান্ডিং রেজাল্ট। এই রেমেডি আজকে না, বহু প্রাচীন রেমেডি, মানে রূপচর্চার বলতে পারি কেন্দ্রবিন্দুতে আছে এই হোম রেমেডি। অনেক প্রাচীনকাল থেকে রাজা রানী সবাই যুগ যুগ ধরে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপে এই রেমেডিটা ইউজ হয়ে আসছে। তো চলুন ভিডিওর মেন পর্বে যাই, একদম বুঝতে পারবেন। ভিডিও লাস্ট পর্যন্ত থাকবেন, খুব উপকারী হতে চলেছে ভিডিও। কিভাবে রেমেডিটা ইউজ করতে হবে, কতক্ষণ ইউজ করতে হবে, কখন কি প্রসেসে ইউজ করতে হবে, ইচ অ্যান্ড এভরিথিং আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটা আপনাদের উপকৃত হবেন। আর চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তো বন্ধুরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর ভিডিওটা ভালো লাগলে আপনাদের ফ্রেন্ড, ফ্যামিলি মেম্বার সকলের সাথে প্রচুর শেয়ার করবেন। আজকে আমাদের বিউটি রিলেটেড ভিডিওর মেন কেন্দ্রবিন্দু হলো নাভি বা ন্যাভেল বা বেলি বাটন। নাভির সঙ্গে কিন্তু অনেক শিরা উপশিরা যুক্ত থাকে, তাই নাভিতে তেল মালিশ করলে নানা ধরনের রোগ প্রতিহত করতে সহায়তা করে। ভুঁড়ি বেড়ে গেলে পেটের সৌন্দর্য যেমন নষ্ট হয়ে যায়, সেই জন্য সুঠাম শরীর বজায় রাখতে অবশ্যই দরকার ব্যায়াম বা এক্সারসাইজ। সে কথা এখন সকলেরই জানা, কিন্তু আপনি কি জানেন নাভি শরীরের শক্তি ও সৌন্দর্য বৃদ্ধি করতে দারুণ উপযোগী। শরীরের এই অংশের পরিচর্যা গর্ভবতী মহিলাদের, গর্ভে থাকা শিশুদের পুষ্টি, রক্ত এবং অক্সিজেন সরবরাহ করতে সাহায্য করে। এমনকি মানুষের শরীরের বৃদ্ধির জন্য নাভির পরিচর্যা খুব একটি জরুরি বিষয়। তাই অনেকেই মনে প্রশ্ন জাগে যে শরীরের অন্যান্য জায়গায় তেল মালিশ করার সাথে সাথে যদি নাভিতেও কি তেল মালিশ করা জরুরি? উত্তর হবে হ্যাঁ। এবার নাভিতে কেন আমরা তেল মালিশ করব সেটাই এবার জানবো। আর এই নাভিতে তেল মালিশ করলে কি উপকৃত হওয়া যায় সেটাও জানবো। এক্ষেত্রে আমরা বলতে পারি, যেমন একটা ছোট চারা গাছকে যখন আমরা মাটিতে পুঁতি, তখন আমরা কিন্তু জলটা চারা গাছের শেকড়ে বা রুটে দিয়ে থাকি। আমাদের নাভিও সেই রকম হচ্ছে শেকড় বা রুট। প্রচুর শিরা উপশিরা নাভির সাথে যুক্ত হয়ে শরীরের বিভিন্ন অংশের সাথে যুক্ত হয়ে রয়েছে। যেরকম জল দিয়ে গাছটা, একটা ছোট্ট গাছ একদিন বড় বৃক্ষে পরিণত হয়, সুন্দর ফুল ফল দেয়, সেই রকমই যদি নাভিতে তেল মালিশ করা যায় একটা প্রসেসে, তাহলে কিন্তু আপনার শরীর সুস্থ হবে। একদম যেটা প্রথম থেকে বলছি, মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত কিন্তু একদম ঠিক থাকবে। বেদ এবং আয়ুর্বেদে এমন বহু তত্ত্ব রয়েছে যেখানে বলা হয়েছে প্রাচীনকালে অনেকেই তাদের নাভিতে তেল লাগাতেন পুরো শরীরের সৌন্দর্য বজায় রাখার জন্য। নাভির সঙ্গে অনেক শিরা উপশিরা থাকে, যেটা আমি প্রথম থেকেই বলে আসছি। তাই নাভিতে তেল মালিশ অনেক ধরনের রোগও প্রতিহত করতে সহায়তা করে থাকে। প্রথমে বলিনি কিভাবে অ্যাপ্লাই করতে হবে এই তেল, এরপরে বলবো কোন কোন তেল কি কাজে ইউজ করতে হবে। প্রথমে মাত্র কয়েক মিনিট সময় লাগবে এই প্রসেসটা করতে। পেটের মধ্যে তেল লাগিয়ে নিতে হবে, তারপর আস্তে আস্তে নাভির মধ্যে প্রয়োগ করতে হবে। সার্কুলার পদ্ধতিতে 5 থেকে 10 মিনিট মালিশ করতে হবে। সব থেকে ভালো ফল পেতে গেলে রাতে শোয়ার আগে অথবা স্নানের পরে করতে হবে। রাতের বেলায় এই পদ্ধতিটা অনুসরণ করলে খুব ভালো ঘুম হয় এবং সকালে মন মেজাজ কিন্তু অনেক চনমনে থাকে। প্রথমেই আসি ঠোঁট ফাটার সমস্যা, শীতকালে যেটা মেন প্রবলেম হয়। তাই ঠোঁটের রং উজ্জ্বল করতে এবং ঠোঁট ফাটা থেকে মুক্তি পাওয়ার জন্য প্রতিদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে নারকেল তেল যদি নাভিতে মালিশ করা যায়, তাহলে ঠোঁটের কালচে ভাব দূর হবে এবং ঠোঁটের সৌন্দর্য রক্ষা করতে অনেকটা সহায়তা করবে। চোখের জন্য কিন্তু নাভিতে তেল দেওয়া খুব ভালো। যদি মনে হয়
কম দেখতে পাচ্ছেন তাহলে সর্ষের তেলের সঙ্গে যে কোনো তেল মিশিয়ে অবশ্যই নাভিতে মালিশ করতে হবে। এটি দৃষ্টিশক্তি বাড়াতে সহায়তা করে। এছাড়া যাদের সবসময় ল্যাপটপ বা ফোনের দিকে তাকিয়ে কাজ করতে হয় তারাও এই পদ্ধতি অনুসরণ করতে পারেন। এটি চোখ ফুলে যাওয়া বা ডার্ক সার্কেলের থেকে মুক্তি পেতে অনেকটা হেল্প করবে। ত্বক সুন্দর করতে সহায়তা করে। সুস্থ ও উজ্জ্বল ত্বক চাইলে অবশ্যই প্রতিদিন সময় করে নাভিতে তেল মালিশ করতে হবে। এই পদ্ধতির দ্বারা রক্ত পরিষ্কার হয় এবং এটি বিভিন্ন ধরনের ত্বকের সমস্যা থেকে মুক্তি পেতে সাহায্য করে। ভেষজ তেল যেমন নিম তেল, রোজমেরি এসেন্সিয়াল অয়েল, নারকোল তেল, লেমন এসেন্সিয়াল অয়েল এক্ষেত্রে ব্যবহার করতে পারেন। এছাড়া প্রতিদিন যদি শরীর পরিষ্কার রাখতেও সাহায্য করে, যেমন ধরুন প্রত্যেক দিন নাভিতে ভালো করে পরিষ্কার করে রাখলে, তেল মালিশ করলে ব্যাকটেরিয়ার হাত থেকে শরীরকে মুক্ত রাখা যায়। এছাড়া প্রত্যেক মাসের যে প্রবলেমটা মেয়েরা বিশেষ করে ভুগে থাকেন সেটা হচ্ছে পিরিয়ডসের প্রবলেম বা পেন। পিরিয়ডসের পেন থেকে স্বস্তি পেতে গেলে নাভির তেল মালিশ করতে পারেন। নাভিতে তেল মালিশ করলে এটি জরায়ুর চারপাশে শিরাগুলো রিল্যাক্স হয় এবং ব্যথা প্রশমিত করে। এটি ঋতুস্রাবের নানা সমস্যাও দূর করে থাকে। এক্ষেত্রে আরেকটি কথা বলবো, জয়েন্টের ব্যথা বা জয়েন্টের পেন আমাদের কিন্তু জেরবার করে তোলে। নিয়মিত যদি তেল ব্যবহার করা যায় নাভিতে তাহলে কিন্তু ক্যাস্টর অয়েল বা রোজমেরি অয়েল দিয়ে যদি মালিশ করা যায় তাহলে কিন্তু এই ব্যথার হাত থেকে আস্তে আস্তে আমরা রক্ষা পেতে পারি। তো বন্ধুরা, আজকের এই হোম রেমেডি আপনাদের কেমন লাগলো? আশা করি সত্যি উপকৃত হবেন। মোটামুটি আপনারা ইউজ করতে শুরু করুন, আজকে রাত থেকেই শুরু করুন, দেখবেন মোটামুটি 7 দিন পর কতটা চেঞ্জেস এসছে। তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো। তাহলে আজকের মতন বিদায় নিই, আবার নতুন ভিডিওর সাথে আমি আপনাদের বন্ধু পিয়ালি ঠিক এসে হাজির হয়ে যাবো আপনাদের সকলের সামনে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এই কামনা করে আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। নমস্কার বন্ধুরা।